বাবু? হ্যাঁ। এলেন, টেস্ট করেন। হ্যাঁ হ্যাঁ। ও সত্যি অসাধারণ, তুলনা হয় না। খান খান, আপনারাও খান, খুব সুন্দর হয়েছে। এ সালমা, আরেকটা থালা নিয়ে আয়। স্যার, ভিডিওটা পাঠান। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি। এলে, তোরা সবাই এক পিস করিলে। খাসির মাংস, এটা খাসির মাংস, পোল্ট্রি না। এই সময় আবার কে কি পাঠালো? হ্যাঁ, কি বাড়ালেন টনি বাবু? দেখেন দেখেন, ভিডিওটা দেখেন। ব্রেকিং নিউজ! আপনারা দুদিন দেখেছেন মরা মুরগি ছাগলের মাংস বিক্রি করতে, কিন্তু আপনারা কি জানেন এখন কুকুরের মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রি হচ্ছে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। সাধুপুর এলাকা থেকে বেশ কয়েকদিন ধরে কুকুর নিখোঁজ হচ্ছিল। পশু সুরক্ষা দপ্তর ভালো করে তদন্ত করে, আর এই তদন্তে মুখোশ খুলে যায় সাধুপুরের মন্টু কষাই। পুলিশ তাকে থানায় নিয়ে এসে মারধর করে জানতে পারে খাসির মাংসের নাম করে মন্টু কষাই কুকুরের মাংস বিক্রি করত। তাই মাংস কেনার সময় ভালো করে ভেবেচিন্তে কিনবেন। আপনি যে মটন কষাটা খাচ্ছেন সেটা আসলে কুকুর কষা নয় তো? কি হলো সুদীপ বাবু, ফেলে দিলেন যে? আমাদের এই মাংস মন্টু কষার কাছ থেকে লেননি তো? বাজারে আর কেউ খাসির মাংস বেচে নাকি? আমি মন্টুর কাছে নিয়েছি। কি করে? ওকের পয়েন্টে নামাইও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে চল ছাড়ে দেব। কি করে? বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। কি করে? বোন বল আর খালাই বল, তোরা সে হয় নাই। চল যাক ডোবাতে। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জায়গার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাবা না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়তে যাবো না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি। তোকে ভালোই ভালোই বলছি নেমে আয়। আমি যদি যাই না, তোকে পাটির সঙ্গে জানতে দেব। কি করে? তোর বন্ধু না, ওই বেটটা বেশি বলে যাবো না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো বেটা, পাঁচ দূর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। কি করে? থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই
রীতি বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। বাচ্চাকে ভালোবাসি থাকে, তাহলে দুজনকে নদীতে ভাসি দেবো। ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ফাঁসানির? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়া কুদ্দুসে ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনকার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নাই ঠিক। ভাবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরুক, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিস নি। সব দোষ ওই ছেলেটার দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। তোর এত বড় কালেজা, আমার মান সম্মানে হাত দেওয়া। দাদা, সালমা চলে এসছে। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি? না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয়, তো তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হতে পারি। এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললেই পারতিক, তুই মাবিটা গ্রাম ছাড়া করে দিত। এই, কাল সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম ছেড়ে চলে যাবি। তো দেখে জানে এই গ্রামে না দেখি। ঠিক আছে প্রধান সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। জমদু, হ্যাঁ, শুধু তোমাকে পাওয়ার আশায়। টনি, আরে আরে পড়ে যাবো তো। নতুন নতুন ভিডিও পেতে ইটস জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এক ক্লিকে একসাথে 5000 ফ্রেন্ডকে ইনভাইট করবেন। আপনি আপনার ফেসবুক পেজে গিয়ে একটা ক্লিক করার সাথে সাথে আপনার যত ফ্রেন্ড আছে ফেসবুকে সবার কাছে আপনার ফেসবুক আইডিতে ইনভাইট চলে যাবে এবং খুব সহজে আপনারা চাইলে একসাথে 5000 ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন এক ক্লিকে। হয়তো আমরা এটা জানি না, আমরা একজন দুইজন করে সিলেক্ট করে করে আমরা ইনভাইট করি, কিন্তু আমাদের এক ক্লিকের সাথে সাথে চলে যাবে আমাদের ফেসবুকে যত বন্ধু আছে সবার কাছে আমাদের এই পেজটি। আজকে আমি সেটি দেখাই দিব। অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন। মূলত এক ক্লিকে 5000 ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য আপনাদের ফেসবুক লাইভটি ডাউনলোড করতে হবে। প্রত্যেকের মোবাইলে হয়তো ফেসবুক লাইট আছে, অথবা না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এটা আপনার আইডিটি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা চলে যাবেন ফেসবুক, আপনি চলে যাবেন ফেসবুক লাইটে।
ফেসবুক লাইটে চলে যাওয়ার পর আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে যাওয়ার পর আপনি যেই পেজটিতে ইনভাইট করবেন সবাইকে, ওই পেজটিতে চলে যাবেন। আমি জয় এডুকেশন পয়েন্টে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা কমিউনিটি একটা শব্দ আছে, কমিউনিটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট অল 4506 জন। এটা আমি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার সব সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি 4506 জন একসাথে সিলেক্ট করে ফেললাম। এখন সেন্ড ইনভাইটেশনে ক্লিক করার সাথে সাথে সবার কাছে আমার এই ইনভাইটটি চলে যাবে। তাহলে আমার থেকে আলাদাভাবে কাউকে ইনভাইট করতে হয় নাই। আমি এক ক্লিকেই 5,500 বা 4,500 জন করতে পারবো। সর্বোচ্চ 5,000 করতে পারবেন আপনি, কারণ প্রতিটি আইডিতে 5,000 করে ফেসবুক ফ্রেন্ড থাকে। এভাবে আপনি চাইলে আপনার ফেসবুক পেজে মেম্বার বাড়াতে পারবেন এবং যে কোনো মোবাইল থেকে আপনি যে কাউকে ইনভাইট করতে পারবেন খুব সহজে। আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন কিছু পাওয়ার জন্য, জানার জন্য ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও এটা শিখতে পারে এক ক্লিকে 5,000 ফ্রেন্ড ইনভাইট করা।